আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাতাব কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পেঁপে রোস্ট। আর পেঁপে রোস্ট করার জন্য আমি এখানে একটি পেঁপে 6 পিস করে নিয়েছি আর পেঁপেগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁপের মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁপেগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এই সময় পেঁপেগুলো কিন্তু খুবই ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দেব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করা পেঁপে। আর এই পেঁপেগুলোকে আমি খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই পেঁপেগুলোকে মিডিয়াম আঁচে ফ্রাই করার পর চুলার আঁচ হাই করে দিচ্ছি। আর এভাবে হাই করে এই পেঁপেগুলোর মধ্যে লাল লাল দাগ করে নিচ্ছি, এতে করে পেঁপেগুলো রান্নার পর দেখতে কিন্তু ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপেগুলোর গায়ে কিন্তু লাল লাল দাগ দেখা যাচ্ছে। এই সময় আমি এই পেঁপেগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচ একেবারে লো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো এলাচ একটি, সাদা এলাচ 4টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যেন এর ভিতর থেকে এর স্মেলগুলো খুব ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা এইরকম মিডিয়াম সাইজের। দিয়ে দিচ্ছি লং 5টি। দিয়ে দিচ্ছি জয়ত্রী 1টি টুকরা এইরকম মিডিয়াম সাইজের। দিয়ে দিচ্ছি গোলমরিচ 10 থেকে 12টি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আর অবশ্যই এগুলো ফ্রাই করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে ফ্রাই করতে হবে, নতুবা মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। ফ্রাই করার এক পর্যায়ে যখন এই মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে, তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবো। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় পেঁয়াজটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 2 চা-চামচ, আদা বাটা 2 চা-চামচ, রসুন বাটা 2 চা-চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। বেশ কিছু সময় ফ্রাই করার পর আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা-চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। এখন এগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পানি 1 কাপ। এখন এই 1 কাপ পানিতে এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই করা পেঁপে। এখন আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আর আমি এখানে অফ ক্যামেরাতে রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম প্রায় 7 থেকে 8টি কোয়া। এখন আমি এই সব উপকরণসমূহকে বেশ কিছুক্ষণ সময় কষানোর পর দিয়ে দেব পানি। আমি এই পানিতে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিব। তারপর আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে ঢাকনা লাগিয়ে রান্না করে নিয়েছি। আর এ সময় কিন্তু পেঁপেটা 80% মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টক দই 1/4 কাপ, চিনি 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা-চামচ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এভাবে তরকারিটা নাড়িয়ে দিচ্ছি, দেখছি যে তরকারিটা পানিটা শুকিয়ে এলো কিনা। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন তরকারির পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবং গ্রেভির ওপর এভাবে তেল ভেসে উঠেছে। এই সময় আমি চুলাটি অফ করে দিব।
তৈরি হয়ে গেছে খুবই মজাদার পেঁপের রোস্ট। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।